قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুইটা অপরাধ আছে যা করলে শাস্তি হবে দুনিয়ায়। এক নাম্বার অপরাধ জুলুম করা, দ্বিতীয় অপরাধ মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার সাথে যারা বেয়াদবি করছো মরার আগে বিচার হবে, লিখে রাখ। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করতেছো মরার আগে বিচার হবে, লিখে রাখ। বোনের সাথে ভাই হইয়া যারা জুলুম করো মরার আগে বিচার হবে। মা বাবার সাথে যারা জুলুম করবা, বোনের সাথে জুলুম করবা, ভাই ভাইয়ের উপরে জুলুম করবা, বিচার মরার পরে না আগে। আল্লাহ বিচার করবেন, কেমনে করবেন এটার কাইফিয়াত তোমার জানা নাই। এটার আদালত আসমানে জমিনে না। হঠাৎ রাস্তায় হাঁটতেছো, পাও পইরা ভাঙ্গিয়া গেছে, বিচার শুরু। হঠাৎ বুকে ব্যথা, হসপিটালে গেছো, রোগ ছিল না, হঠাৎ কঠিন রোগের জন্ম হয়ে গেল, বিচার শুরু। অনেক ভাই ভাইয়ের উপরে জুলুম করে না, করে না? বাবারে চাটা খাওয়াইয়া সব জমিন নিজের নামে নিয়ে নেয়, এরকম জালেম আছে না নাই? আবার অনেক আব্বা জান আছে গোপনে গোপনে, সন্তান আছে 10টা, একটারে কিছু পাইয়া মজা পায়, একজনের সব দিয়ে দেয়, অন্য সন্তানদের বঞ্চিত করে। বিচার মরার আগে না পরে? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ জুলুম থেকে হেফাজত করুন। তো বলতেছিলাম হাজার হাজার মাদ্রাসা তালা দিল, আলেম জবাই করলো, আর সেই ভারতে এখন ইসলাম আছে না নাই? তাহলে আল্লাহ চাইলে ইসলাম বন্ধ করতে কেউ পারবে? কখনোই না। জোয়ারের পানিতে বাদ দিলে শক্তি কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। মুমিনের ইমানের উপরে আক্রমণ আসলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায়। মাদ্রাসা যত বন্ধ করে তত মাদ্রাসা বাড়ে। এ ভাই আমাকে একটু আমি বয়ান করি খোলামেলা, সহজ, বুঝতে সহজ হয়। আর এটা এমন প্যান্ডেল না যে আমি ইচ্ছা রকম একটা তাফসির করুম, ইচ্ছা রকম বুঝামু, এটা না। কারণ এখানে সব লাইনের মানুষ আছে, আছে না? যারা আমারে কাফের বললে খুশি হয় এরাও আছে। এই সব লাইনের লোকগুলোকে অল্প টাইমে কি বুঝানো যায় আমি ওদিকে নজর করে বুঝাইতেছি। হেদায়েতের মালিক আল্লাহ। মাদ্রাসা আগের থেকে কমছে না বাড়ছে? সত্য কথাটা বললেন, মানেন আর না মানেন? বাড়ছে। মসজিদ, ওয়াজ মাহফিল, পীর মুরিদি, আলেম ওলামা বাড়ে নাই? বাড়ছে। সবাই একমত। মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, ওয়াজ মাহফিলও বাড়লো, তাবলিগ কমছে না বাড়ছে? এখন পাট দুইটা না, দুই পাটে খেদমত চলে আগের থেকে আরো বেশি। দোনো দলে চায় ওদের থেকে আমরা আগায় যাব। কথা ঠিক না? এবার বলেন বেনামাজি কমছে? হ্যাঁ? সুদখোর, ঘুষখোর, জুলুম, হায় হায়। কেন নামাজি বাড়লে, মাদ্রাসা বাড়লে, ওয়াজ বাড়লো, পীর মুরিদি বাড়লো, তাবলিগ বাড়লো, মসজিদ বাড়লো, অন্যায় কিছু কমার কথা না? কমে নাই, বাড়ছে না? কঠিন বাড়া বাড়ছে। এই প্যান্ডেলে অধিকাংশ বেনামাজি। এমন আশেকে রসুল আছে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এসাও সিফায় বয়ে সাফাবাজি করে, দিল পরিষ্কার। এমন সাফাবাজ আছে না নাই? এখন দিল কি পরিষ্কার। আরো চালাক যারা, এরা আমরা হুজুরদের থেকে অনেক ভালো। বলে না? বলে না? আল্লাহ হেদায়াত দান করুন। যত বাধা দেয় ততই বাড়ে। কওমি মাদ্রাসা আগের থেকে কম না বেশি? বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা কওমি মাদ্রাসা হবে বলে কেন কয়? যত শত্রু বাড়ে তত বাড়ে। কওমি মাদ্রাসার বিরোধিতা বাড়ছে, মাদ্রাসাও বাড়ছে। কি? আর এই তাবিজ নতুন না। আবু জাহিল্লা মক্কার অলিতে গলিতে ঘুরে আর কয় মোহাম্মদের কাছে কেউ যাবা না, ও পাগল হয়ে গেছে।
যারা ভুলেও যায় না এরা কয় ভালো মানুষটা শুনলাম পাগল হয়ে গেছে, তো এক নজর দেখি। দেখতে গিয়ে আমার কালেমা পড়ায় দাও। চরমনের বিরোধিতা করার কারণে কমতেছে না বাড়তেছে? বিরোধিতা আরো করবেন, আরো বাড়বে। কওমি মাদ্রাসার বিরোধিতা বেশি করবেন, আরো বাড়বে। তাবলিগের বিরোধিতা যত বেশি করবেন কমবে না বাড়বে? বাড়াইতে চাইলে বিরোধিতা করেন, কমাইতে চাইলে জবানে তালা লাগান। যাক, আমি আয়াত পড়ছি, রবিউল আউয়াল সম্পর্কে রসুলের শান নিয়ে কিছু কথা বলবো। জানি না আপনাদের ধৈর্য কত হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এটা কিন্তু একটা বরকতের মাঠ, বরকতের মজলিস, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। একটু আস্তে বলতেন কেন? জোরে বললেন। আল্লাহরে শুনাইছেন না? কারে শুনাইছেন? আল্লাহ কি আস্তে বললে শুনে না? তা জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়া যদি ইমাম সাহেব রেখন, ইমাম সাহেব আল্লাহ আস্তে বললে শুনেনি, বলে হ্যাঁ শুনে, তো ফজরের সময় সূরা আস্তে পড়েন, যুক্তি চলবে? সব জায়গায় যুক্তি চলে না। যুক্তি দিতে দিতে তাসনিমা নাসরিন বেশ্যা হয়ে গেছে। যুক্তির নাম ইসলাম না। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। হ্যাঁ, যে আয়াত আমি পড়েছি ওই আয়াত দিয়ে হাদিস দিয়ে কিছু কথা বলি, একটু খেয়াল করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন অবশ্যই মুমিন তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ। কার জন্য রয়েছে? মুমিনের জন্য। কার মধ্যে? রসুলের মধ্যে। কি কি সেটা? উত্তম আদর্শ। এই আয়াতের তরজমা এতটুকু। আসেন এবার হাদিসের তরজমা খেয়াল করি। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। পয়গম্বর বিদায় বেলা উম্মতের সামনে দুটো জিনিস রেখে গেলেন, চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো কখনো তোমাদের সম্মানও যাবে না, ঈমানও যাবে না। কয় জিনিস? দুই জিনিস। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে কিতাব আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নাত। এক নম্বরে কি? কোরআন। বলেন কি? দ্বিতীয় সুন্নাত, হাদিস না। কি বলেন? আমরা বলি না কোরআন হাদিস। কোরআন নবী বলছেন, কোরআন আর কি হাদিস বলেন না। নবী বলছেন সুন্নাত, আপনি হাদিস বলেন কেন? এখন কেউ প্রশ্ন করবেন হাদিস বললে সমস্যা আসেনি? হ্যাঁ, কিছু আছে। নবী বলে না, আপনি বলবেন কেন? এক নাম্বার সমস্যা। দ্বিতীয়, নবী হাদিস না বলে সুন্নত বললেন কেন? হাদিস সবাই মানতে পারবে না, সুন্নত মানতে পারবে না, না মানতে হবে। সুন্নত মানতে হবে, হাদিস মানতে হবে বলে নাই। হাদিস মানতে হবে বলার সুযোগ নেই, কারণ সব হাদিস সবাই মানতে পারবে। কথা বুঝেননি? হাদিসে আছে নবী 9 বিয়ে করছেন, পারবেন মানতে? বলেন পারবেন না। এজন্য মানতে হবে কি? সুন্নত। মানতে হবে কি? সুন্নত। এজন্য আল্লাহর রাসূল বলেন দুইটা জিনিস রেখে গেলাম, ধরে রাখো, ঈমানও যাবে না, সম্মানও। এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নত। ১৫০০ বছর পরে এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট এখনো আছে তত পার্সেন্ট সেই ব্যক্তি সম্মানেও আছে, তার ঈমানও আছে। আর এই দুইটা জিনিস যার কাছে যত পার্সেন্ট নাই তার কাছে তত পার্সেন্ট সম্মানও নাই, ঈমানও নাই। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নত। সবাইকে যদি জিজ্ঞেস করি কোরআন মানেন? বলে মানি। যদি বলি রসুলের সুন্নত মানেন? বলে মানি। অথচ মাথায় রসুলের সুন্নত নাই, গালে নাই, নখ কাটার মধ্যে রসুলের সুন্নত নাই। আচ্ছা, যুবকদেরকে জিজ্ঞেস করি, যুবক বাবারা, রসুলের রেখে যাওয়া আদর্শের থেকে, সুন্নত থেকে আরো ভালো কিছু আদর্শ কারো কাছে আছে? তাল মিলায় না, বুঝে শুনে কও।
কারণ এখন তাল মিলানের যুগ না, বুঝা শুনে আন্দোলন করার যুগ। কথা ঠিক না? বলতো নবীজির সুন্নতের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহর কোরআনটা দেন তো দিকে। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যদি কেউ বলো আছে তাহলে আমি নবীরটা বাদ দিব। খোদার কসম, কোরআন সাক্ষী, আমি সেইটা নিব। আমি নবীরটা বাদ দিয়ে আর একটা নিব, যদি নবীরটার থেকে আরো সুন্দর হয়। যুবকরা বলো আছে? নাই, সবাই একমত? অনেকে একটু টেস্ট করতেছিল, অন টেস্ট, যে মুহাম্মদেরটা বাদ দিয়া আমি কিছু বানায় দেই। দিতে গিয়ে আব্রাহাম লিঙ্কন কিছু দিল, মাও সেতুন কিছু দিল, কার্ল মার্কস কিছু দিল, লেনিন দিল, দিয়ে সব ব্যর্থ হয়ে গেল। পৃথিবীর সবার এক আওয়াজ, পৃথিবীর সব মানুষের বানানো আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাপ। আমার এই চেয়ারে বসতে কোনো ভোট লাগছে? মেয়াদ আছে কয় বছর আমগো চেয়ারের? চেয়ারম্যানের মেয়াদ কি এর 5 বছর? 6 মাসও তো হইল না, চেয়ারের ভায়া ভাঙিয়ে গেছি গা। কথা ঠিক নি? আমগো চেয়ারের মেয়াদ আসেনি, কিয়ামত পর্যন্ত চেয়ার, কিয়ামতের দিনও আলেম সিংহাসনে থাকবে। এটা ভোট দিয়ে হইছে? টাকা দিয়া? কে দিছেন? আল্লাহ দিছেন। ওই আল্লাহ আছে না নাই? এই সম্মানটা ভালো না খারাপ? আপনার মন চায় না নিতে? তা আপনারা কেন দাঁড়িয়ে রাখেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না? আপনারা যদি লাইনে থাকতেন, আমগো হুজুরকে এত বয়ান লাগতো, আমরা যাইতাম মন্দিরে বয়ান করতে, গির্জায় বয়ান করতে, উত্তরবঙ্গে যাইতাম, মানুষের টাকা দিয়ে কাদিয়ানি বানায়, ওখানে আমাদের বয়ান দরকার। ওই চট্টগ্রামের ভেতরে খ্রিস্টান মিশনারিরা মানুষকে ডিভাইডেড করে ইসলাম থেকে, ওখানে আমাদের আলেমদের গিয়া বয়ান করা দরকার। টাইম কই? মুসলমানের তালি দিতে দিতে 12 মাস শেষ। এরপরও নামাজ নাই, টুপি নাই, এরপর দিল তাজা। আল্লাহ হেদায়াত দান করুন। সুদের টাকা ছাড়া ব্যবসা চলে না, লোন না উঠাইলে বিল্ডিং উঠে না। সুদের সব থেকে ছোট্ট গুনাহ, একেবারে ছোট গুনাহ, মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। যেই পুরুষেরা সুদের সাথে জড়িত, ওরা 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। যেই মহিলারা সুদের সাথে জড়িত, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ অল টাইম। সুদখোরেরা যতদিন কেবলায় গিয়া হজ করবে, একটা লাভবাইক কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া যারা মোনাজাত দিবে, একটা মোনাজাতও কবুল হবে না। যত মাদ্রাসা করবে সওয়াব হবে না, দান করবে সওয়াব হবে না, জিকির করবে সওয়াব হবে না, কোরআন খতম করবে সওয়াব হবে না। আল্লাহ কয় এই বেঈমানটাকে রেডি হতে বল, আমি আল্লাহ নিজে এই বেঈমানের সাথে যুদ্ধ করব, রেডি হতে বল। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, খুব মজা লাগে না? যারা সুদের সাথে জড়িত, আপনাদের মোনাজাত কবুল হবে না, লিখে রাখেন। জীবনভর যত হজ করবেন, একটা হজও কবুল হবে না, আল্লাহর কসম। যত দান সৎকা করবেন, 1 টাকার সওয়াবও আপনারা পাবেন না। তওবা না কইরা মরলে চিরস্থায়ী জাহান্নামী। ওলামায়ে কেরাম ভুল থাকলে বলেন, এখানে আলেম ওলামা আছেন, বলেন ভুল থাকলে বলেন। সুদের খাতায় যাদের নাম আছে, মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এবার আসেন, আমরা আপনাদের হুজুর বানাইতে আসি নাই, কিন্তু ভয় নাই যে সবাই আমাকে মতো হুজুর হবেন না। অন্তত আমি স্বতন্ত্রভাবে বলবো, হুজুর হওয়ার দরকার নাই, কলবটাকে আল্লাহমুখী বানায় দেন। আপনার মতো জেনারেল লাইনের মানুষ, স্কুলের টিচার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, র‍্যাব, 5 ওয়াক্ত নামাজি, হালাল খায় নাই, হুজুর হওয়া লাগবে না। সৎ মানুষ হন, সৎ চরিত্রের মানুষ হন, দুর্নীতিবাজ হইয়েন না। মরার আগে জুতাও পায়ে দেওয়ার টাইম পাবেন না, দৌড়। বিচার মরার আগে না পরে? টের পাননি কিছু? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করলেন? আপনারা কোরআন হাদিসের বয়ান আমাদেরকে বলে না হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব মায়া কইরা বড় মোহাব্বত করে আপনার মসজিদে রাখছি, কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন না। আপনি বুঝেন কোরআন হাদিস কিছু?
আপনি একজন জেনারেল লাইনের মানুষ, আপনি একজন খতিব সাহেবকে বললেন হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন না, আপনি বুঝেন কিছু কোরআন হাদিসের? কোরআন হাদিসের ভিতরে ওয়াজ করবেন, তার মানেটা কি? যে সব ওয়াজ চলবে, সুদের ওয়াজ চলবে না, তো চাকরি নাই। এই মাস্তানি যে করবে তাকে মসজিদের থেকে তওবা না করে ঢুকতে দিবেন না। সমস্ত মাস্তানি বন্ধ করে দিতে হবে। কোন মাস্তানি মুসলমানের সমাজে, কোরআনের সমাজে চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আডার রুটি খাইয়া লেখাপড়া কইরা কোরআন হাদিস পইরা কষ্ট কইরা এরপরে আলেম হইছি আপনার থেকে বয়ান শিখার জন্য? আপনি ডাক্তারি করেন, রোগীর যেন কোনোদিন ভিতরে আবার একটা কেসি থাইকা না যায়, ওদিকে খেয়াল করেন। আমাকে হুজুরগো দিকে চোখ উঠেন না, তাহলে সব আড়াইবেন, একুলো যাবে ওকুলো যাবে, আমও যাবে সালাও যাবে। আমরা হুজুরেরা তো আপনাকে ডাক্তারের ওদিকে তাকাই না, আমরা তো কই না আমাকে ডাক্তারিও করা লাগবে ওখানে গিয়া, এটা তো বলি নাই। আমরা আলেম ওলামা মানুষের দিনের দাওয়াত দেই, গালি দেই না, বয়ান করি খুব মায়া লাগাইয়া, কেউ যেন কষ্ট না পায়, দুই একটা কথা একটু করা বলি, ফাঁকে ফাঁকে আবার মাপ চাই, কষ্ট পাইছেন নি মাফ করে দিন, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। কতটা নত হইয়া বয়ান করি, মনে হয় আপনার টাকার কেনার গোলাম। কই আমরা তো বলি নাই আমাকে মন্ত্রী বানান নাইলে আন্দোলন শুরু করবো, কোন হুজুর বলছে? কেউ বলে নাই। আমরা বলি যে ক্ষমতায় থাক, ইসলামের বিরুদ্ধে না কইলেই চলে। কি এখন আপনি ডাক্তারের চেয়ারে বয়া রুগী না দেখা ফায়ে ফায়ে কইতেছেন আল্লাহ বড় জালেম। কেন? নারীদের উপরে শুধু খালি পর্দার কথাই কইল, এটা পুরুষেরে কইল না, একচাটিয়া নারীর উপরে জালেম, জুলুম করছে আল্লাহ। আল্লাহ বড় জালেম কে কয়? ডাক্তার। কেমন ডাক্তার? MBBS ডাক্তার। নাম কি? তাসলিমা নাসরিন। চিনেন না? তুমি ডাক্তারি করবা, তোমারে কোরআনের খবর লইতে কইছে কে? হায় 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 হায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম, আকরাইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না, কোরআন আর সুন্নত। কোরআন আর এক মিনিটে বলি, সুন্নত বললেন, হাদিস বললেন না কেন? এর কারণ হলো হাদিস শোনা যায়, দেখা যায়, পড়া যায়, আমলের ক্ষেত্রে পরিপূর্ণতা হয় না। রসুল হাদিস বলেছেন, প্র্যাকটিক্যাল সুন্নতের আমল দেখাইছেন। নবী বলেন হাদিসে আছে নখ কাটা সুন্নত, দাড়ি লম্বা করা সুন্নত, মোছ খাটো করা সুন্নত। কেমনে নবী কেমনে? আমারে দেখো, প্র্যাকটিক্যাল আমি দেখাই, দেখে দেখে আমল করো। সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমন নামাজ আদায় করতে দেখো। কিতাবে দেখো কয় নাই, কারণ কিতাব দেখলে পেছ লাগবে, কারণ কিতাবে আছে, হাদিসে আছে, হাত বাঁধো বুকের উপরে, এরম হাদিস আছে। নাবির নিচে হাত বাঁধো নামাজে, এটাও হাদিসে আছে। দোনো হাত সাইরা দিয়ে খাড়ায় থাকো, এটাও হাদিসে আছে। এখন আপনি 4 রাকাত নামাজে 3 রকম করবেন, প্রথমে বুকে, এরপরে নাবির নিচে, এরপরে মাথায়, এরপর সাইরা দিবেন, 4 রাকাত শেষ। আপনি কইবেন কি ও? কয় হাদিসে আছে। নামাজ হবে? নামাজ কি মস্কারি নাকি? কথা কেমনে ভরুম? কয় শুনো, হাদিস শুনে অন্তরে মোহাব্বত জমাও, কিন্তু মানার ক্ষেত্রে আমি নবীকে দেখো, আমি নবীকে দেখো। আমরা কারে দেখমু? আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে যেদিন থাকবো না, আমার একদল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক। এদেরকে দেখবা এরা কেমনে টুপি পরে, এমনি টুপি পরো, এরা কেমনে পাগড়ি পরে, এমনি তোমরা পাগড়ি পরো। এটাই আমার নবীর পাগড়ি, এটা আমার নবীর টুপি পরা। কেমনে নখ কাটে, দেখে দেখে তোমরা নখ কাটো, কেমনে জুতা পরে এমনি তোমরা পরো, কেমনে পানি পান করে এমনি তোমরা পানি পান করো। এটা আমি নবীর সুন্নত। তোমার প্রশ্ন হবে আলেমতে মানলে তো নবীরে মানা হবে কেমনে? আলেম তো বাবারটা দেখে মানে
জানে না, ও আরেকজন আলেমকে দেখছে, ওর ওস্তাদকে দেখছে, আবার দেখতে 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 গিয়ে তাবেইন, তারপরে তারা দেখছে তাবে তাবিন, তাবে তাবিনদের থেকে তাবিন, এরপরে সাহাবায়ে কেরাম দেখছে আমি মুহাম্মদ রে, আর আমি মুহাম্মদ বানাইয়া কিছু দেখাই না, আমার আল্লাহ জিব্রাইল পাঠায় সব আমাকে দেখাইছেন। অতএব আলেম ওলামার টুপি মদিনাওয়ালার টুপি, ওলামায়ে হক্কানি যারা এদের দাড়ি মদিনার দাড়ি, ওলামায়ে আহলে হকের পোশাক মদিনার পোশাক। কথা বুঝেননি? এরপরও বলবেন নি আমার আলেম ওলামা লাগে না, তা জানাজার আগে ছেলেদের বইলে যায়েন আলেম দিয়া জানাজা দিবি না, কুত্তার মতো টাইনা কবরে ধাক্কা দিয়ে ফালায় দিবি, কারণ আমি আলেম পছন্দ করি না, আলেম দিয়া জানাজা দিবি না, কুত্তার মতো ফেলে দিবি। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন।